আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের যে যেখান থেকে আজকে আমাদের এই রমজানুল মোবারকের বিশেষ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, আর কয়েকদিন পরেই বাংলাদেশের আকাশে রমজানুল মোবারকের চাঁদ উদিত হবে। তো রমজানুল মোবারকের সকলেই আমরা চাঁদ দেখার চেষ্টা করি, যে রমজানুল মোবারকের চাঁদ দেখে আমরা তারাবি পড়ব, চাঁদ দেখে আমরা রোজা রাখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ পালন করো, চাঁদ দেখে তোমরা ইফতার করো। সুতরাং এই চাঁদ দেখা একটা অত্যন্ত বড় ফজিলতের কাজ, অত্যন্ত একটি বড় সওয়াবের কাজ। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে যে দোয়াটা করতেন, চাঁদ দেখার পর যে আমল করতেন, সেই আমলটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের চাঁদ এবং অন্যান্য চাঁদ দেখতেন, তখন এই দোয়াটা পাঠ করতেন। এই দোয়াটা আপনারা আমার সাথে বলতে পারেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আহিল্লাহু, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আবারও বলি, আল্লাহুম্মা আহিল্লাহু, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ও রব্বুকাল্লাহ। অর্থ, হে আল্লাহ, আপনি এ চাঁদকে আমাদের নিরাপত্তা, শান্তি, যথার্থতা এবং আত্মসমর্পণের নিদর্শন হিসেবে উদিত করুন। এবং চাঁদের দিকে তাকিয়ে বলা, হে চাঁদ, রব্বি ও রব্বুকাল্লাহ, আমার রব এবং তোমার রব হচ্ছেন আল্লাহ। হাদিসটি সুনানে তিরমিজি শরীফের হাদিস, 3447 নম্বর হাদিস। এই জন্য সহিহ হাদিস, এই দোয়াটা আমরা চাঁদ দেখে সবাই পড়ার চেষ্টা করব। কয়েকদিন আছে চাঁদ উঠার, আমরা শিখে নেই, তাহলে আমাদের চাঁদের দেখার সাথে সাথেই চাঁদও দেখা হয়ে যাবে, নবীজির একটি সুন্নত আদায় হবে এবং একটি দোয়াও শেখা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।